বেড়াতে গিয়ে আমরা এত বেশি প্রবলেমের মধ্যে পড়বো সেটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। তো কি হয়েছিল আর কোথায় গিয়েছিলাম, তো চলো আজকের ভিডিওতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি, আর এখনও আমরা জানতাম না যে আমাদের সঙ্গে কি কি হতে চলেছে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো বাড়ি থেকে আমরা সবাই মিলে খুশি খুশি রওনা দিয়ে দিয়েছি। তারপরে বাস স্ট্যান্ডে এসে আমরা জানতে পারি যে আজকের আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার সমস্ত বাস বন্ধ, সেই জন্য আমাদের এখন ট্রেনে করে যেতে হবে। তো বাস বন্ধ, সেই জন্য আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে করে এখন যাব। তো আমরা যখন ডায়মন্ড হারবারতে ট্রেনে উঠেছিলাম, ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল না। তোমরা তো দেখেছো ভিডিওতে, একদম ফাঁকা ফাঁকা ট্রেন ছিল। কিন্তু যখনই আর কি বারুইপুরের কাছাকাছি চলে আসে তখন এতটা পরিমাণে ভিড় হয়ে যায় যে আমরা বারুইপুরের ট্রেন থেকে নামার কথা আমরা কিছুতেই নামতেই পারিনি, এত বেশি প্রবলেমের মধ্যে পড়েছিলাম। এইটা তো সবে প্রবলেম শুরু, আরও অনেক প্রবলেম বাকি ছিল আমাদের সঙ্গে। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে গিয়ে এতটা বেশি প্রবলেমের মধ্যে পড়বো আমরা কোনোদিনও ভাবতে পারিনি। সত্যি কথা বলতে আমাদের আজকের দিনটা এতটা বেশি খারাপ কেটেছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমরা এতটা বেশি প্রবলেমের মধ্যে পড়েছিলাম। তো যেহেতু আমাদের বারুইপুরে নামার কথা ছিল, আমরা নামতে পারিনি, তাই আমরা পার্ক সার্কাসে এসে নেমেছিলাম। এখানেও এসে আরও একটা প্রবলেমের মধ্যে পড়েছিলাম। প্রথমত আমাদের গ্রুপটা দুভাগে ভাগ হয়ে গেছিল। একটা গ্রুপের কাছে টিকিট, সবগুলো টিকিট ছিল, আর আমাদের কাছে কোনো রকম টিকিট ছিল না। সেই জন্য আমাদের পার্ক সার্কাস স্টেশনে নেমে আরও একবার টিকিট কাটতে হয়েছিল এক্সট্রা করে, আমাদের যেখানে যাব আর কি নামখানায়। তো ওখানে যাওয়ার জন্য আমাদের এক্সট্রা করে আরও একবার টিকিট কাটতে হয়, সেটা তো হয়ে গেছিলো। তারপরে হলো আরও দুজনের জন্য আমাদের ট্রেন মিস হয়ে যায়। এরপরেও আমাদের প্রবলেম শেষ হয়নি। শিয়ালদা থেকে হলো নামখানার যে ট্রেনটা ছিল সেটা 1:30টার দিকে ছিল, আর এখন বাজে প্রায় 9:30টার মতন ছিল, আর এতক্ষণ তো বসে থাকা ইম্পসিবল ছিল। সেই জন্য নামখানার ট্রেন ধরার জন্য আমাদের আবার হলো পার্ক সার্কাস থেকে বালিগঞ্জে আবারও আসতে হয়। তো এখন আমরা বালিগঞ্জ স্টেশনে আছি, এরপরে কি কি হতে চলেছে সেটা তোমরা দেখতে থাকো। এখন আমরা বালিগঞ্জ স্টেশনে নেমেছি। তো আমাদের যা অফ হচ্ছে আজকে ট্রেন ধরা নিয়ে, আমাদের অনেকটা বেশি প্রবলেম হয়ে গিয়েছে। এই দুটো মানুষের জন্য আমাদের ট্রেন মিস হয়েছে। আমরা পার্ক সার্কাস থেকে, এই দুটো মানুষের জন্য আমাদের মানে ট্রেন মিস হয়েছে। নামখানায় যাব, আমাদের যাওয়া তো হয়নি, আমাদের আবার আসতে হলো। এটা হলো বালিগঞ্জে এসেছি, এখান থেকে আবার হলো আমার ট্রেন ধরতে হবে, নামখানায় যাব। এখন বাজে 9:50, 10:12 ট্রেন। এই তোদের কেমন অনুভূতি হচ্ছে? ট্রেন মিস করিয়েছিস তুই, আর এই দুজন, এই একজন, এই একজন। বাস তো প্রথমে মিস হয়েছে, তারপর ট্রেনে তো ভিড় ছিল, সেই জন্য বারুইপুরে নামতে পারিনি, আর এখন আবার আমাদের যে এত বেশি প্রবলেমের মধ্যে পড়তে হবে আমরা জানি না। মানে ট্রেন মিস হয়েছে, 1 নম্বর হলো আমাদের বাস আজকে যাচ্ছে না, 2 নম্বর পয়েন্ট হলো ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় ছিল, সেই জন্য আমরা বারুইপুরে নামতে পারিনি। নামলাম হলো পার্ক সার্কাস, তারপরে কি হলো পার্ক সার্কাস থেকে আবার আসতে হলো বালিগঞ্জ এখন এসে দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে আবার ট্রেন ধরে তবে যাব নামখানা। প্রবলেম না আমরা এখনো দাঁড়িয়ে আছি, এখন আমাদের ট্রেন ঢোকেনি, কখন ট্রেন ঢোকে দেখা যাক। কটা বাজে দেখিয়ে দিই তবে। তো ফাইনালি এখন আমরা নামখানার ট্রেনে উঠে পড়েছি, আর এখন তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা এই কয়েকজন মিলে যাচ্ছি হলো বকখালিতে। এখন আমার নামখানা ট্রেনে। তো বাড়ি থেকে মা বানিয়ে দিয়েছিল রুটি, আলু ভাজা, ডিম ভাজা। এটা এখন আমরা সবাই মিলে খাচ্ছি। মা তো আসতে পারেনি, কিন্তু আমাদের জন্য টিফিনটা পাঠিয়েছে বলে আমরা এখন খেয়ে বেঁচে থাকতে পারছি।
তো প্রায় অনেকক্ষণ হয়ে গিয়েছে আমরা ট্রেনে আছি, আর এখন সবে এসেছি মথুরাপুর। তো এরপরে এখন অনেকক্ষণ বাকি আছে আমাদের যাওয়া। তো চলো যাচ্ছি। এটা একটা সরু স্টেশন, আর মুস্কান এখানে হলো লেবু জল খাচ্ছে, কারণ ওর এনার্জি একেবারে লো হয়ে গিয়েছে। আর এখন হলো এই গরমের মধ্যে লেবু জল ভালোই লাগছে। তো এখন ট্রেনটা দাঁড়িয়েছিল লক্ষ্মীকান্তপুর, এখানে প্রায় আধা ঘন্টার মতন ট্রেনটা দাঁড়িয়েছিল। আর যেহেতু এখন গরমের সময়, তো বুঝতে পারছো ট্রেনে জার্নি করা একদমই সুবিধার নয়। আর এখানে গরমে তো আমাদের এক একজনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো আমরা তো প্রথমে ভেবেছিলাম যে ডায়মন্ড হারবার থেকে ডাইরেক্ট যে বকখালির বাসগুলো যায় ওই বাসে করে হলো আমরা বকখালিতে চলে যাব, কিন্তু সামনে যেহেতু ইলেকশন, সেই জন্য কোনো একটা কারণে আজকের বকখালি যাওয়ার সমস্ত বাস বন্ধ ছিল। তো সেই জন্য আমাদেরকে বাধ্য হয়ে এখন ট্রেনে যেতে হচ্ছে। আর ট্রেনে যেতে গিয়ে এক একজনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। পুরো ফাঁকা ট্রেনে আমরা কয়েকজন আছি, কারণ এটা আমাদের পার্সোনাল ট্রেন। তো ফাইনালি আমরা হলো নামখানা পৌঁছে গিয়েছি। এখন বাজে 10টা, আমরা এখন পৌঁছালাম তাই তো 10টা বাজে। আসলেই আমরা বকখালিতে যাচ্ছি শুধু এই মজাটার জন্য। আমাদের সত্যি কথাটা হচ্ছে যে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেটা হচ্ছে 24 আওয়ার্স ট্রেনে থাকতে হবে। তো ফাইনালি নামখানা চলে এলাম স্টেশনে, এখন বাজে 10:30। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আমাদের সব লাগেজ এখানটায়। আর এখন নামখানাতে এসেছি, এখন বাজে প্রায় ওই 1:10 মতন। এখান থেকে আবারও আমাদের গাড়ি করে যেতে হবে বকখালি। তো চলো, আর ভালো লাগছে না, এতটা পরিমাণে গরম পড়েছে। আর এখন নামখানা স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমাদের অনেক ভালো জার্নি, আমরা আবারও যাচ্ছি ট্রেনে করে, উঠবো আবারও যাবো। নামখানা স্টেশন থেকে এখন বকখালি গাড়িতে উঠবো বলে যাচ্ছি এখন স্টেশন। এই সবাই এদিকে তাকাও। যাওয়ার আগেই হলো রং কালো হয়ে গিয়েছে। এটা হলো নামখানা স্টেশনের বাইরে, আমরা বেরিয়েছি, এখান থেকে টোটো ধরবো, ধরে আমরা যাব বকখালি। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বাট এই গরমে আর ভালো লাগছে না। আমরা যতবার বকখালিতে এসেছি ততবারই আমরা শীতের সময় এসেছি, আর আজকের এই প্রথমবার মনে হয় আমরা গরমের সময় এখন বকখালিতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখানে এদিকে আর আমরা এদিকে। বাবা, একটা টোটো পুরো রিজার্ভ। আমার মনে হচ্ছে ওর জন্য আবার বিশ্বাস যা হয়েছে না মাঝখানে দিয়ে হামজা বলতে পারি, হামজা ঠিক আছে। তো ফাইনালি আমরা নামখানা ব্রিজটা দেখতে পেয়েছি, আর স্টেশন থেকে বের হতেই নামখানা ব্রিজ। তো জার্নি যতই হোক না কেন, আমরা অনেক আনন্দ মজা করতে করতে ফাইনালি আমরা হলো বকখালিতে পৌঁছে যাই। আসলে সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, যতই কষ্ট হোক না কেন আমরা অনেক বেশি আনন্দ মজা করেছি।
ফাইনালি এখন 11টা বাজে, আমরা পৌঁছে গিয়েছি বকখালি। আসলে এই কথাটা আমি মজা করে বলছিলাম, কারণ আমাদের সত্যি 11টার সময় পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখন বাজে প্রায় ওই 2:30 থেকে 3টের মতো। তো আমরা বকখালি পৌঁছে গিয়েছি, এখন হোটেলগুলো এখন খুঁজবো। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। এটাই বাস স্ট্যান্ড। তো ফাইনালি আমরা একটা হোটেল খুঁজে পেয়েছি, এখন সেই হোটেলে যাচ্ছি। জানি না আমাদের রুম পছন্দ হবে কি না। কোথায় সবে তো 12:30, 12:30 বাজে, 12:30 বাজে, এখন আমরা রুম করছি। তো আমাদের হোটেল চলে এসেছে। তো বকখালিতে এসে তেমন পরিমাণে হোটেল খোঁজাখুঁজি করিনি, যেহেতু অনেক বেশি বেলা হয়ে গিয়েছে। তো এই হোটেলটা মোটামুটি ভালো ছিল, সেই জন্য আমরা 2 দিন এই হোটেলেই থাকবো। আর যেহেতু অনেক বেশি বেলা হয়ে গিয়েছে, বাচ্চারা ছিল, তাই ভাবলাম যে এই হোটেলটাই থাক, এটা মোটামুটি ভালোই ছিল। তো চলো রুমে গিয়ে আবার সবটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের 2টো রুম নেওয়া হয়েছে, এটা হলো আমাদের রুম নিয়েছি, পাশের রুমটা হলো বাকিরা আছে, এই রুমটা আমরা নিয়েছি। মোটামুটি ভালোই রুম রয়েছে। আর এই গরমে আমরা হলো এসি রুম নিয়েছিলাম। রয়েছে এখানে একটা সোফা, এখানে বেড, আর এখানে ওয়ার্ড্রপ, আর এটা বাথরুম। মোটামুটি ভালো হোটেল। তো চলো এখন 2 দিন এখানেই থাকতে হবে, কিচ্ছু করার নেই। হোটেল রুমে এসে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমরা এই রুমে হলো 3 জন থাকবো, আর ওই রুমে হলো ওরা থাকবে, বাকি যারা এসছে। আর রুমে সব কিছুই ভালো, কিন্তু একটাই প্রবলেম, যে টিভি আছে বাট টিভি চলে না, টিভি চলে না বেকার। আর আমি আর আমার ভাই এখানে আছি। আর এখন আমরা খেতে যাব, কারণ আমাদের এখন সকাল থেকে শুধু জাস্ট ওই ট্রেনের মধ্যে আমরা শুধু মা বাড়ি থেকে আলু ভাজা আর রুটি বানিয়েছিল, সেটা তো খেয়েছি, তোমরা তো দেখেছো। এখন আমরা লাঞ্চ করিনি, তো চলো লাঞ্চ করতে যাব, তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, বাকিরাও সবাই একটু ফ্রেশ হোক, তারপরে এখন খেতে যাব। খেতে যাচ্ছি। এখন কটা বাজে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, 4:04 বাজে। এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি সবাই মিলে। তো এই হোটেলে একটাই সুবিধা, এখানে হলো টোটো সার্ভিসটা ভালোই আছে, মানে টোটোতে তোমরা যতবার ইচ্ছা যাতায়াত করতে পারবে, কোনো এক্সট্রা পেমেন্ট নেবে না। তো এখন আমরা এই টোটোতে উঠে আমরা এখন খেতে যাচ্ছি। হাই হাই বাই বাই। আর এরা দুজন এইভাবে কেন বসে আছে আমি বুঝতে পারছি না। বাই বাই। তো এখন বকখালি বাস স্ট্যান্ডের এখানে চলে এসেছি। এখানে যে হোটেলগুলো আছে এখান থেকেই কিছু খাওয়া দাওয়া করবো। কারণ এখন তো বেশি বাকি বাজে নয়, সবে 1টা বাজে। হ্যাঁ 1টা সবাই লাঞ্চ করছি, আর কত রাত 6টা। তো চলো, অলরেডি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আর নেক্সট ভিডিওর পার্টটা এখান থেকেই ফের শুরু করব। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসব। আর বকখালিতে তারপরে গিয়ে আমরা অনেক বেশি আনন্দ মজা করেছিলাম, জার্নি অনেক বেশি হয়েছে, কিন্তু আমরা আনন্দ এত বেশি করেছিলাম যে আমাদের জার্নিটা একটু মনেই হয়নি। তো চলো, নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।